বিদেশ গেছেন, আম্মু আম্মু ডাক দিলাম, উঠলা না। আব্বুরে কইলাম মাটি কাটছিলা। কোথায় লাশ? বাড়ি, তার বাড়ির উঠানেই লাশ দাফন করেছে। দাফন বলতে পুঁতে রেখেছে। যোগাযোগ করে যাইতে, এখন তো যোগাযোগ করছে বলিয়া তো কোনো, সে বলছে ওর স্ত্রী বিদেশ দিয়া দিছে। বিদেশ যখন দিছে বলিয়া তখন কোনো প্রমাণে দেখাইতে পারছে না। সে তার স্ত্রী নিজ হাতে ওখানে মারিয়া, নিজ একাই আর তার লোক আরো 3-4 জন শহীদ হইয়া মারিয়া এখানে ডেইনের ভিতরে রাখে দিছে। তখন থেকে রাত হয়েছে 8টার সময়, রাত হয়ে 8টা বাজে গেছে। তখন আমার তোমার মেয়ে তো আমি সবজি কাটাইছি, আমার আবার সবজি কাটাইছি। সবজি কখনো কাটাইলে আমরা জানলাম না, আমাদের হইলে না আপনি। আর ওখানে সবজি কাটাইছ, সবজি কাটাইলে কোনটা বেছে দিছে ওইটা আমি হইতে পারতাম না। বলে সবজি কাটাইলে ফিঙ্গার লাগে বা বই করা লাগে, এটা এই বইয়ে তো বই দিত না। এই বই যে পুরান বই, 7 বছর বই, তো ডেট গেছে কি হয়, আমি তো ডেট বাড়াইয়া দিয়েছি। ও বই ডেট দিছি, নয়া বই একটা হয়েছে। হইলেও খাইল হয়ে যায় এখন। আমার 3 দিন 4 দিন তারিখ করিয়া আমার হইলে আমার মেয়েরা মাথায় কথা করিল। পারছে না হয়তো। এরপরে আমি ক্লান্ত হয়ে আসি, আমার পরিচিত মেম্বাররা জানাইলাম যে অমলা ঘটনা। এটা খালি হয় সৌদিত দিলে, যে এখন মানুষ সৌদিত গেলে তো তার 4-5টা ডকুমেন্ট থাকে, কোনো ডকুমেন্ট নাই তার। এরা নিলে আমার এসে আরো বিভিন্ন সমাজীয় মেম্বারে যে 2-3 দিন তাদের সময় দেয়, বিভিন্ন কথা হয়ে দিতে পারে। সত্যই আবার সৌদিত গেছে, এরাও পারছে না। এরপরে আমি যাইতাম না, যে একটা দেখি করি মেম্বার জিকে করছি। ও জিকে করা বাদে তারা প্রশাসনে তখন তারা আগ্রহীছে। আম্মু কইছিল বিদেশ গেছেন আব্বু। বাদে আমি ফোরা থেকে এলাম, কইলাম আম্মু বিদেশ গেছেন, আম্মু আম্মু ডাক দিলাম, উঠলা না। আব্বুরে কইলাম মাটি কাটছিলা। এই সময় কইলাম আব্বু ও আম্মু উঠে গেছেন গো আব্বু, খুঁটা লইয়া আসলাম কাটার লাগি মাটিটা আমার সামনে কাটছিলা। বাদে কিটা করলা কইলা আমি ফোরা থেকে আইলাম ফোরা থেকে, তো কইলা তাই না আব্বু, কইলা তোর মা বিদেশ গেছেন গিয়ারে। বাদে ডাক দিলাম আম্মুর, আম্মু আম্মু তো। বাদে পানিও খাওয়াইলা আব্বু, আমিও কাঁদছিলাম আব্বুও কাঁদছিলা। বাদে কিটা করছিলা মাও দিছি, আর ওটা আর কিছু না। এটাই গত 3রা জুলাই ভিকটিম জাহিদা বেগমের বাবার দায়েরকৃত জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তার স্বামী আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে বলে যে তার ওয়াইফ বিদেশে চলে গেছে, কিন্তু পুলিশের সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সে স্বীকার করে যে তার ওয়াইফকে মেরে ফেলেছে এবং সে কোথায় লাশ? বাড়ি, তার বাড়ির উঠানেই লাশ দাফন করেছে। দাফন বলতে পুঁতে রেখেছে। পরবর্তীতে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে তাকে তার দেখানো মতেই তার জায়গা যেখানে দেখিয়ে দিচ্ছে সেখানে আমরা মাটি খুঁড়ে লাশটা উদ্ধার করেছি। এই খুনের পিছনে আসলে মোটিভ কি ছিল, কেন এই হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা ধারণা করছি যে এটা দাম্পত্য কলহ থেকেই এই হত্যাকাণ্ড হতে পারে। আমরা প্রতিদিন নামাজে যাই। গত 18-20 দিন আগে আমি জোহরের নামাজ থেকে আসার সময় ও বলছে ভাই দোয়া করেন, আমার পরিবার বিদেশ গেছে। বললাম আলহামদুলিল্লাহ। তো ডাকলো, এখানে ডাকিয়া কইলো ভাই মাটি কাটাইতেছি, দোয়া করেন, এটা গাইড ওয়াল করুন। বললাম ভালো কথা। এর পরের দিন আবার আসরের সময় আসতেছি নমাজ পড়িয়া, আবার ডাকিয়া বললো যে আমার পরিবার তো পৌঁছে গেছে। পৌঁছার পরে ফোন দিছে, আমার মেয়েটার সঠিক বিচার চাই। আর বর্তমান প্রধানমন্ত্রী তারা আল্লাহর রহমতে আমার সঠিক বিচারটা করে দিন। আমার মেয়েটা নিষ্পাপ ভালো মেয়ে, অনেক অত্যাচার করছে, মারপিট করিয়া লুকাইয়া 20 দিন হয়ে গেছে, আমার লাশ করছে না। এটা 18-20 দিন আগের কথা, 18-20 দিন আগের কথা। তো বললাম পৌঁছে গেছে, ফোন আইছে, আইছে। বললাম তো তুমি গেলা না কেন ভাই?
কয় আমার পরিবারে বলছে মালিককে কইয়া আমারও ভিসা পাঠাই দিব, আশা করি 2-3 মাসের ভিতরে আইব। আমরা শুধু এটাই জানি যে ও খালি বলতেছে বিদেশ গেছে, কিন্তু ডকুমেন্ট তো কিছু দেখাই নাই। ডকুমেন্ট না দেখানোর কারণে আমরাও একটু হতাশা হয়েছি যে বিদেশ যদি যায় মানুষ তাইলে তো একটা ডকুমেন্ট থাকে, যেমন ওর পাসপোর্ট বা স্বভাব চরিত্র এমনি তো উপরে ভালোই দেখাইতো, কিন্তু অনেক সময় ওর সাথে অনেক কুচরিত্র লোক দেখতাম। কেউ খালি ঘুরে 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 শোনা যায় মারিলি যে আমি গেছিলাম কি সিলেট আইতে 4 দিন হয়েছে, কোনো ফিঙ্গারও গেছিলাম গিয়া বাইরে যাইতাম। কোনো অন্তে গিয়ে আওয়া পরে খালকে আমার ফুলায় বন্দি মা খালারে তো মারি লইছে, পাইছন লাশ ও পরে আই সকাল আলী বাবার গাড়ি উঠি আইছে। গত 3-4 দিন যাবত আমরা খবর পাইছি যে এখানে তার আলমগীর ঘাতক আলমগীর যে তার ওয়াইফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওয়াইফের মা বাবা আত্মীয় স্বজনরা খোঁজ খবর নিছে, এখানে সে বলতেছে যে সে বিদেশ গেছে, কিন্তু বিদেশ গেছে মাকে বললো না, বাবাকে বললো না, ভাইকে বললো না, কাউকে বললো না, এলাকার কেউ জানলাম না। তো ঠিক আছে, সে বিদেশ যখন গেছে তাহলে তুমি এক কাজ করো, তার পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি, টিকিটের ফটোকপি, হ্যাঁ এগুলো সব তুমি আমাদেরকে দেখাও। সে কোনো কিছু, তার কাছে কোনো ডকুমেন্টস নাই, সে বলতেই পারতেছে না যে তার কাছে কোনো কিছু আছে। এক কথায় সে বিদেশ গেছে। পরে তার কথাবার্তার উপরে যেমন আমাদের লাগছে, পরে আমরা অবজারভেশনে রাখছিলাম। গত শুক্রবারে সে পলায়ে গেছিল। শনিবারে সকালে সে আমার কাছে আসছে, আমার কাছে আসার সাথে সাথে আমি এবারে আইনের হাওলা করছি। আইনের হাওলায় যাইয়া আইনের পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সে তার স্বীকারোক্তি জবানবন্দিতে যেগুলা বলছে সেটার সত্যতা আজকে আমরাও সবাই সরজমিনে দেখতে পাচ্ছি। তারা দরিয়া নিছে, শিকার আইছে না থানাত। পরে যারা ওই যে লেফটিনের গাত করাইছে কামলা দিয়া, তারা ধরিয়া নেওয়ার পরে এই জিনিসটা স্বীকারোক্তি আইছে। এখন ডাইরেক্ট আইয়া উনি দেখাইয়া গেছে, আসামি যে ডাইরেক্ট আইয়া দেখাইয়া গেছে আমি ওই জায়গাতে আমার বোরে মারিয়া মাটি দেওয়ার পরে মা উপরে ঢালাই দিয়া তারপরে মাটি দিচ্ছে। সে তো তার স্বামী, ও আজ কতদিন ধরে বলছে বিদেশ দিয়া দিছে, সে বিদেশ দিছে ভালো কথা, ওর মা বাবা চাইছে ঠিক আছে। আমার মেয়ে যখন বিদেশ গেছে তো আমরা লোকের সম্পর্কে যোগাযোগ করে যেত, যোগাযোগ করে যাইতো। এখন তো যোগাযোগ করছে বলিয়া তো কোনো সে বলছে ওর স্ত্রী বিদেশ দিয়া দিছে। সে বিদেশ যখন দিছে বলিয়া তখন কোনো প্রমাণে দেখাইতে পারছে না। আজ বিগত গেছে মাসের 17 তারিখ সে তার স্ত্রী নিজ হাতে ওখানে মারিয়া, নিজ একাই তার লোক আরও 3-4 জন শহীদ হইয়া মারিয়া এখানে ডেইনের ভিতরে রাখে দিছে। তখন বিষয়টা হইলে আমরা তার কাছে আইছি, তার মা বাবা জানতে পারছে বিষয়টা, কইছে আমার মেয়েজন বিদেশ যাও, আমরা লোকে আলাপ আলোচনা করা কথা হইয়া যাও। তার একটা মেয়ে আছে তো মারছে, ও মেয়ের একটা মেয়ে আছে, মেয়ে মারে পাইতে করি প্রতিদিন ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ থাকা সত্ত্বে মেয়ে তার নানা এবং নানিরে কইছে বিলে আমার আম্মাই তোমার ফোন ধরা না, আম্মা কেটে হয়েছে। তখন ও ছেলেটা মারছে, ছেলেটা গেছে তার শ্বশুর বাড়ি গিয়া হয়েছে আপনার মেয়ে তো বিদেশ গিয়া গেছে, তে আপনারা লোকে যোগাযোগ করবো। তে বিদেশ গেছে ভালো কথা, তুমি এটা প্রমাণ দেখাও। প্রমাণ দেখাইতে গিয়া ভিসাও নয়, পাসপোর্টও করছে না বা কোনো কিছু করছে না হিসাবে আমরা মাঝে একটা সন্দেহ যাচ্ছে। আমরা কোনো একটা প্রমাণ দেখাইতে পারছে না, না তার কাছে পাসপোর্ট আছে, না ভিসা আছে, না পুলিশ